হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমি অনিন্দিতাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, প্রায় এখন 11টা বাজতে চললো। যাব সেই যে জায়গাতে ভাড়া ছিলাম আগে, সেই জায়গাতে জ্যোৎস্নাদের বাড়িতে। যারা আমার আগের ব্লগ দেখো তারা অবশ্যই জানবে। তো এখান থেকে এক গ্লাস আখের রস কিনলাম, আর আমি বাইরে বেরোলে আখের রস, ডাব এগুলো তো সবসময় খেতেই থাকি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো এদিকে দেখো একদম মানে এত হাতে ব্যাগপত্র শপিংয়ের, যে একদম এসে জ্যোৎস্নার সাথে মিট করে এই যে গলিটা চিনতে পারছো বন্ধুরা, সেই যে যেখানে আমি আগে ভাড়াতে থাকতাম সেই গলি। আর ওই যে বাড়িটা দেখছো, ওই ফ্ল্যাটের ওই যে পাশে ওই যে সবুজ রঙের বাড়িটা, ওই বাড়িটাতেই আমি ভাড়া থাকতাম। তো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি জ্যোৎস্নার সাথে গল্প করতে করতে। তো ও ডাকছিল যে অনিন্দিতাদের বাড়িতে যখন তুমি এসেছো আমার বাড়িতেও একদিন থাকবে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, যাবো তো অবশ্যই। আর এই মানে এই বাড়িটা, এই পাড়াটার প্রতি এখনও যেন কোথাও একটা টান মানে রয়েই গেছে, হয় না। বিয়ের পরে প্রথম প্রথম মানে এখানেই ছিলাম, তো এই আর কি। তবে হ্যাঁ, এখন না হলেও ভবিষ্যতে পার্মানেন্টভাবে মেদিনীপুরে শিফট হওয়ারই ইচ্ছা আছে। তবে হ্যাঁ, এখন নয়। যতক্ষণ না একটা স্থায়ী ব্যবস্থা করতে পারছি ততক্ষণ আর মেদিনীপুরে আসবো না, এরকম একটা টার্গেট আছে। তারপরে ভগবান যেটা কপালে রেখেছে হয়তোবা সেটাই হবে। আর এই দিকে দেখো বন্ধুরা, চিনতে পারছো সেই যে মন্দির, কালী মন্দির। তো সেই মন্দির, তো ঠাকুরকে একটু পুজো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত বিজি ছিলাম হয়নি। তো পরের বারে এসে ইচ্ছে আছে একটু মন্দিরে পুজো দিতে যাওয়ার। সত্যি বলতে কি বন্ধুরা, আমি এর আগের ব্লগেও বলেছি মেদিনীপুর আমার প্রাণের শহর, মানে বলে বোঝানোর মতো নয়। তো এইদিকে দেখো জ্যোৎস্নাদের বাড়িতে চলে তোমার নাইটিটা জবরদস্ত পরে নিলে আর কোনো ঠান্ডা ঠান্ডা লাগবে। হ্যাঁ, ঠান্ডা লাগবে না। আর জ্যোৎস্নার এদিকে দেখো চিকেন কষাটা রান্না হয়ে গেছে। ছবিতে এরকম কেন আসছে জানি না, দারুণ হয়েছিল কালারটা। চিকেন কষা, চাটনি করেছে, বেগুন ভাজা করেছে। তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। আর দিয়ে তারপরে বেরিয়ে যাব বিশালে শপিং করতে, প্রচুর শপিং করার আছে। তো এই যে খাওয়া দাওয়া করে বসে আছি, জ্যোৎস্নার পাশে বাসনটা ধুচ্ছে। তোমরা মনে হয় আশা করি এগুলো দেখে বুঝতে পারছো, আগের ব্লগে অনেক ব্লগেই আমি দিয়েছি। যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো, তো আমি জ্যোৎস্নাদের বাড়িতে মাঝে মধ্যেই চলে আসতাম। তো আমি প্রায় মেদিনীপুরে 1.5 বছর ভাড়াতে ছিলাম, তার 1 বছর পরে জ্যোৎস্নার সাথে পরিচয় হয়েছে। তো আমরা সবাই 3জন মিলে এই দেখো টোটোতে উঠে গেছি, তো যাচ্ছি বিশালে। বিশালে প্রচুর শপিং করার আছে আজকে। তবে হ্যাঁ, বিশালে যে মানে ওই একটুকু ভিডিও প্রথমে যা শ্যুট করছিলাম, তারপরে এত জিনিস নেওয়ার ছিল 3জনেরই, মানে ওই প্রথমটা ঢুকে যে যা শ্যুট করেছি, তারপরে যে যার হাতে পুরো এক বাক্স করে শপিং। তো শপিং নিয়েই ব্যস্ত, আর ভিডিও আর করা হয়নি একদম। মানে আর ব্যাগ আসার সময়ও করতে পারিনি, কেননা এত হাতে ব্যাগ ছিল। আমার কিছু বিস্কুটও নেওয়ার ছিল, কিন্তু ব্যাগে এত ভারী ভারী জিনিস ছিল, বিস্কুটগুলো নিলে হয়তো গুঁড়িয়ে যেত, মানে 3টা ব্যাগ ভর্তি হয়েছিল। তো ওর জন্য আর নেইনি। কিছু কিছু শপিং এখনও বাকি আছে, তো পরের সপ্তাহে আবার যাব, দিয়ে আবার কিছু শপিং করব। আর যেগুলো ইমার্জেন্সি দরকার ছিল তো সেগুলোই নিয়েছি। আবার টুকিটাকি মানে শপিং কি বলতো, এগুলো না চলতেই থাকে গো সারা বছর ধরে, একটার পর একটা লেগেই থাকে, এটা ওটা। এবারে আর সারা বছর ধরে শপিং করব না, যা যা দরকার দুবারেই পুরো শপিং করে শেষ করে দেবো। এতে কি হয় বলো তো, টাইমও বাঁচে, সব কিছু মানে ঠিকঠাক হয়। সারা বছর ধরে শপিং করার মতো হাতে টাইমও থাকে না। তারপরে মেদিনীপুরে ছিলাম তখন একটা আলাদা কথা ছিল, এখন যেহেতু কলাইকুণ্ডাতে শিফট হয়ে গেছি, তো এখন মানে ওই জন্য একটা পুরো লিস্ট করে নিয়েছি বড় দেখে, যা যা দরকার দুবারই মানে শপিং করে তুলে নিব। তো এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো পরপর আমরা উঠেই যাচ্ছি সিঁড়িতে, 3তলায় যেহেতু মানে ঘরোয়া যে জিনিসপত্রগুলো 3তলায় থাকে, তো ওই জন্য উঠছি। আর বিশালের ড্রেস আমার খুব একটা চয়েস হয়নি, তবে বিশাল 1-2টো ব্যাগ আমার পছন্দ হয় মাঝে মধ্যে, তবে বিশালের ড্রেস আমার পছন্দ অতটাও হয়নি। মাঝে মধ্যে টপগুলো পছন্দ হয়, তবে বিশাল থেকে কোনো দিনই সেরকম কিছু আমার নেওয়া হয়নি আর কি। তো আর এদিকে দেখো কাঁচের জিনিসগুলো, কত রকমের ভ্যারাইটি কাঁচের জিনিস এসছে, কত সুন্দর। না বিশালে এলে কেউ না কোনো কিছু না নিয়ে বাড়ি যেতে পারবে না, মানে সে একটা না একটা জিনিসের প্রেমে তাকে পড়তে বাধ্যই। তো এইরকম একটা ব্যাপার। আর এইদিকে এক ঘটনা হয়েছে, বিশালে সত্যি এত কালেকশান ভালো এসছে যে অনিন্দিতারও কিছু জিনিস নেওয়ার ছিল না, সেও এক বাক্স জিনিস নিয়েছে।
মানে তিনজনে প্রচুর শপিং করেছি, তিনজনে শপিং করার পর তিন পাশে বসে গেছি, এই ব্যাপার। আর এদিকে দেখো সোজা বাড়িতে এসে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি, কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি। ওই হাতে ব্যাগপত্র নিয়ে টোটো নিয়ে যা অসুবিধার মধ্যে এসেছি। তো বন্ধুরা আমরা তো বিশাল, হ্যাঁ দিয়ে দাও না এখানে। তো বন্ধুরা আমরা তো বিশালে তিনজনে গিয়েছিলাম, তিনজনে যেয়ে তিন পাশে পাগল হয়ে গেছি। তো প্রচুর শপিং করেছি, তো তিনজনেই প্রচুর শপিং করেছি, আর তিনজনে যেই দিশাহারা হয়েছি। তো দিবে না আমাকে দিবে না একদমই। আর হচ্ছে এই যে এতক্ষণে মানে খাওয়ার প্ল্যান ছিল বাইরে, সেটারও সময় পাইনি। তো ওবেলায় এই যে ভাত রুটি আর এই যে চিকেন কষা ছিল, তো ওটাই খাচ্ছি। আর দিবে নি যে আমি খাবো নি কিছু। তো আবার এখনও ঘোরাফেরা অনেক কিছু বাকি, অনেক কিছু জিনিস কেনা হয়েছে, আরও কিছু কেনা বাকি। তো এই আর কি, এইরকম টুকিটাকি ব্লগ করছি, তেমন একটা বেশি কিছু ব্লগ করতে পারছি না। তো চলো, জল গরম করবে? কেন করবো কেন বাইরে ঘুরেছি না একটু।